কুলতলির জিহাদি সাদ্দাম সর্দারের ঘরে খাটের তলায় মিলল সুড়ঙ্গ। জানা গিয়েছে পুলিশকে মেশিন দিয়ে মেরে এই পথেই নাকি সাদ্দাম পালিয়ে গিয়েছে। আর সাদ্দাম যে ক্রিমিনাল মানসিকতার মানুষ সেটাই ঘটনা থেকে স্পষ্ট, কারণ অন্য কোনো কারণ ছাড়া কেউ বাড়ির ভেতরে এভাবে সুড়ঙ্গ খুঁড়বেন না। আর সুড়ঙ্গের যে ভিডিও সামনে এসেছে সেই ভিডিও অনুযায়ী সাদ্দামের যে ঘরে সুড়ঙ্গ ছিল সেই ঘরে খাট চাপা দিয়ে এই সুড়ঙ্গ ঢেকে রাখা হতো। খাট সরিয়ে সেই সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ। দেখা যায় সুড়ঙ্গের নিচে একটা লোহার গেট রয়েছে, সেটাতে আবার তালা দেওয়া। এই সুড়ঙ্গের মুখ বাড়ির বাইরে একটা নদীর কাছে বেরিয়েছে। সোমবার 15 জুলাই সকালে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার জালাবেরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে সাদ্দাম সর্দার ও তার পরিবারের বিরুদ্ধে। সাদ্দামের বিরুদ্ধে মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে। সোনার মূর্তি বিক্রির নাম করে মানুষকে এলাকায় ডেকে এনে বন্দুক দেখিয়ে তাদের সর্বস্ব লুট করত সাদ্দাম। সেই অভিযোগ পেয়ে পুলিশ এদিন সকালে তার বাড়িতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। যদিও গুলি চালানোর কথা মানতে চায়নি পুলিশ। পুলিশের সঙ্গে সাদ্দামের পরিবারের ধস্তাধস্তি হয়, সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনায় সাদ্দামের স্ত্রী সহ মোট 2 মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মাসুদা সর্দার ও রাবেয়া সর্দার। মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার ও তার ভাই সাইরুল সর্দারের স্ত্রী এরা। ঘটনার পর সোমবার 16 জুলাই বিকেলে কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী সাদ্দামের বাড়িতে ফের তল্লাশি অভিযানে যায়। আর সেখানে গিয়ে কার্যত পুলিশের চক্ষু চড়ক কাজ, কারণ সাদ্দামের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ। গোটা বাড়িতে চলছে তল্লাশি। এদিকে ধৃত 2 মহিলাকে উদ্ধার করে এদের বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। সাদ্দামের খোঁজে তল্লাশি চলছে বলে জানায় পুলিশ। যদিও সোমবার অভিযুক্ত সাদ্দামের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রী ওই 2 মহিলা রাবেয়া সর্দার ও মাসুদা সর্দার জানিয়েছিলেন পুলিশ নাকি কোনো কারণ ছাড়াই তাদের মারধর করেন। তারা অভিযুক্ত সাদ্দামকে নিয়ে যাবার সময় পুলিশের ওপর কোনো হামলা করেননি। আক্রান্ত রাবেয়া সর্দার, কি তার বক্তব্য শুনবো। আমারও ধরে মেরেছে, চুড়িগুলো সব ভেঙেছে, নাচও চলে গেছে, কাদা মেরে মেরে সব উঠোনে ফেলে দিয়েছে। মারলো কেন? টেনে টেনে নিয়ে আসছে। পুলিশ মারলো কেন? পুলিশ মারলো কেন ওই তো আমরা জিজ্ঞাসা করছি বলে তো আমাদের মারতে পারতো। তোমরা কি জানো? তোমরা আমাদের ঠেকাতে এসছো, ধরতে এসছো, আমরা গেছি বলে আমাদের তো মারতে হচ্ছে। আমরা তো জানি না কি জন্য। আমার জিজ্ঞেস করছি যে কি দোষে ধরতে হচ্ছে, কি অন্যায় ধরতে হচ্ছে, তাও কিছু বলছে না। তার আগে শুধু মারতে হচ্ছে ধরি। দীপঙ্কর বাবু লাস্টে ঠেকাচ্ছে, বলে মেরে গিয়ে মারতেছি কেন, মেরে ছেড়ে দাও, মেরে তো মরে যাবো। লাস্ট ভিডিও করতেছে, লাস্টে সবাই ছুটে আসছে, 2টো গুলি ফায়ার করেছে, মেয়েরা আসছে বলে তখন ভিডিও করছে। আমাদের মেয়েরা রেখে দিয়ে বাইরে এসছি, তাও আমাদের ধরে ঠেঙাচ্ছে। এরকম বাড়ি উঁচে করতে, বন্দুক উঁচে করতে, 2টো ফায়ার করেছে। মেয়েরা সব আমরা আসছি, যতবার আসছি ততবার আমাদের মেয়েরা। পুলিশ কি কারণে গিয়েছিল? কি কারণে গেছে আমার যা ভাগিরা ওরকম হচ্ছে। আমরা এমনি আস্তায় দাঁড়িয়েছিলাম, যে যাচ্ছি বাড়িগুলো যাচ্ছি, তখন আমাদের ঠেঙাচ্ছে। পুলিশ কি কারণে গিয়েছিল জানা আছে? না, জিজ্ঞেস করছে, তার আগে তুমি ধরে ঠেঙাচ্ছে। তো পুলিশ বলছে সাদ্দামকে ধরে আনছিল, আপনারা মেরে ছাড়িয়ে নিয়েছেন। না, আমরা কি করে মারবো? বন্ধুর গুলি আছে, আমার বন্ধু গুলি করতেছিল আমাদের, তাহলে আমরা কি করে ছাড়বো? কি নাম আপনার? কি করে ছিল না? আমাদের মেয়েরা সব চুরি ভেঙে গেছে, নাচা চলে গেছে, সব কাদা পেড়ে পেড়ে সব লাঠি মেরে, কিল মেরে, ঢুচি মেরে সব ফেলা দিয়েছে। চুল টেনে টেনে চুল কি অবস্থা করে দিয়েছে। আরও এক আক্রান্ত মাসুদা সর্দার কি বলছেন, এবার তার বক্তব্য শোনাবো। আমি কোর্টের বসে হচ্ছে, 8 জন গিয়েছে, গিয়ে 8 জন গিয়ে চারদিকেই ঘেরাওয়া করেছে। আমাদের লোক ঘুমোচ্ছিল যে আমি স্যার বলছি যে স্যার কি করেছে বলো। বলছে তোর কাছে কৈবাদ দেবো কেন? আমি বলছি যে কি হচ্ছে, কি অপরাধ ধরতে আছে একটা মানুষের, কি অপরাধ করেছে তার তো ধরতে, তার কৈবাদ দিতে হবে না। যেই বলেছি আমার নাতি মেরে মারলাম, আমি উনি দাবার ওর পড়ে গেছি, যে তেমন আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে, ধরে ও 4-5 গা খুব জোর জোর মেরেছে পিঠে চালে মেরে। বলছে ও বলছে যে স্যার আমি কি করেছি, লুঙ্গিটা পরে, লুঙ্গি একদম খুলে আছে, যে স্যার আমি কি করেছি, আমার অপরাধ দেখাও, আমার ধরে দাও। আমি যেই বলতে যাচ্ছি আমার কিল মারছে, যেটা সেটা আমার মারছে, হাতে চুড়ি টেনে ধরে হচ্ছে, আমার মুখ চাপাতে ধরছে। আমি বলছি যে স্যার কি হয়েছে বলো। এবার আমি বাবারে মারে যে আমার মেরেছে, মেরে ফেলেছে, আমি বাবারে মারে করতে চাচ্ছি, আমার চারদিক থেকে মেয়েরা সব ছুটে এসে এবার বলে মেরে ফেলে দিল বলে সব ছুটে এসে তখন এর ছেড়ে দিচ্ছে, 4টে পুলিশের ছেড়ে দিচ্ছে। দিলে দেখে আছে, তখন দীপঙ্কর বাবু এসে বলছে বলে মেয়েরা মারিনি, ছেড়ে দে।
আমি বলছি স্যার দেখো আমার কি মারলো, আমি আমার মারা কি অন্যায় হলো, আমি কই বাদতে তোমরা ধরে নিয়ে যাও, ওই তো দেরি আছে ধরে নিয়ে যাও না। তখন আমার যে মেরেছে উনি ওরা পেয়ে গেছে সবাই বাইরে। কেন ধরতে গেল কেন? ওই তো ওই পরিবার চাইছি বলে মারছে। তো সাদ্দাম কি করে? ফিশারি হচ্ছে, মাছের কাঁটা করতো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দেখো, মূলত সাদ্দামের বিরুদ্ধে যেমনটা অভিযোগ যে সে প্রতারণার কাজ করতো, বিশেষ করে মানুষজনকে সোনার মূর্তি বিক্রি করবে বলে তা কোনো সমাজ মাধ্যমে বা অন্য কোনো সূত্র মারফত সে বিজ্ঞাপন দিত, এবং সেই বিজ্ঞাপন দেখে সোনার মূর্তি কম টাকাতে কেনার লোভে বহু মানুষজনই আসতেন এই কুলতলি এলাকাতে। তাদেরকে নির্দিষ্ট জায়গায় ডেকে পাঠাতো এই সাদ্দাম, এবং তারপর তাদেরকে সেই জায়গাতে নিয়ে গিয়ে ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা যে টাকা পয়সা নিয়ে আসতো মূর্তি কেনার জন্য সেই টাকা পয়সা ছিনিয়ে নিত। পাশাপাশি তাদেরকে বেধড়ক মারধর করে তাদের কাছে যে সোনাদানা বা অন্য দামি বস্তু থাকতো সেগুলোও ছিনিয়ে নিত সাদ্দাম। এবং এই ঘটনা দিনের পর দিন ঘটছিল এবং সেই অভিযোগই কুলতলি থানায় জমা পড়েছিল। সেই অভিযোগ পেতেই গতকাল সকালে অর্থাৎ সোমবার সকাল 7টা নাগাদ কুলতলি থানার একটি পুলিশ বাহিনী তারা সাদা পোশাকে যায় সাদ্দামের বাড়িতে, এবং সেখানে গিয়ে সাদ্দামকে কার্যত তারা ধরেও ফেলে। কিন্তু তখনই বাদ সাধে সাদ্দামের পরিবারের অন্য সদস্যরা, তারা কার্যত পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়, পুলিশের থেকে আসামি ছিনিয়ে নেয়, ধস্তাধস্তি হয় পুলিশের সাথে, এমনকি পুলিশকে মারধর করে বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোরও কিন্তু অভিযোগ উঠেছে সাদ্দামের ভাইয়ের বিরুদ্ধে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পুলিশ কার্যত তখন পিছু হটে এবং সেই সুযোগ নিয়েই কিন্তু সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, সেখানে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু সাদ্দামের কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে এই ঘটনার পর সাদ্দামের স্ত্রী এবং সাদ্দামের ভাতৃবধূ দুজনকে পুলিশ গ্রেপ্তার করে, মাসুদা সর্দার এবং রাবেয়া সর্দার। তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে সাদ্দাম সম্পর্কে, সাদ্দাম কি করতো, কেন করতো, কোথায় যেত, এই সমস্ত জিজ্ঞাসাবাদের পাশাপাশি গতকাল বিকেলে কুলতলি থানার একটি পুলিশ বাহিনী, কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজের নেতৃত্বে সাদ্দামের বাড়িতে পুনরায় তল্লাশি অভিযানে যান, এবং সেখানে গিয়ে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ কর্মীদের। তার কারণ সাদ্দামের বাড়ির বেডরুম, এবং সেই বেডরুম তল্লাশি করতে গিয়ে কার্যত তার বিছানার তলায় একটি সুড়ঙ্গের মুখ দেখতে পায় তারা, এবং সেই সুড়ঙ্গ থেকে নিচে নামতেই দেখা যায় সুড়ঙ্গের মুখে একটি গ্রিলের গেটে তালা দেওয়া আছে, এবং সেই সুড়ঙ্গের অপর মুখ গিয়ে মিলছে পাশের একটি খালে। অর্থাৎ যখন কর্মীরা সাদ্দামের বাড়িতে তল্লাশি অভিযানে এসেছিল, তাকে ধরতে এসেছিল, সেই সুযোগেই কার্যত সাদ্দাম এই সুড়ঙ্গ পথ ব্যবহার করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। শুধু সাদ্দাম নয়, তার ভাই সাব্বিরুল, যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এবং পুলিশদেরকে মারধর করার অভিযোগ রয়েছে, সেও পালিয়ে গিয়েছে, এমনটাও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।